বন্ধুরা, তোমরা যদি ভিডিও আপলোড করার ৪৮ ঘন্টা পরে এই কাজটা করতে পারো তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। দেখো, তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তোমাদের ভিডিওর ভিউজ কিছু সময় পর কিন্তু থেমে যাচ্ছে। হতে পারে তোমার ভিডিওর ভিউজ ৬ ঘন্টা পরে ৮ ঘন্টা, ১০ ঘন্টা বা একদিন, বা তোমার ভিডিও ২৪ ঘন্টার জায়গায় ৩৮ ঘন্টা একটু একটু আসছে ভিউজ, তারপরে গিয়ে একদম ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। তখন তোমার কি করা উচিত সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, দেখো তোমাদেরকে যদি আমি দেখাই, এখানটাতে আমার কিন্তু ভিডিওতে মোটামুটি ঠিকঠাক ভিউজ চলে আসে। তো এই মুহূর্তে কিন্তু আমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে, তারপরেও কিন্তু মোটামুটি একটা ভিউজ আমি কিন্তু পাচ্ছি, কিন্তু তোমরা তাও পাচ্ছ না। তোমরা ভিডিও আপলোড করছো ৫০টা বা ১০০টা বা ১৫০টা ২০০টায় গিয়ে তোমাদের ভিডিওর ভিউজ স্টপ হয়ে যাচ্ছে। তখন তোমরা কি করছো? তোমরা সেটা নিয়ে এখনো মাথা ঘামাচ্ছই না, তোমরা অন্য ভিডিও আপলোড করবে সেটা নিয়ে ভাবছো। ঠিক আছে, তোমরা তো রেগুলার কাজ করছো, অনেকেই রয়েছো প্রতিদিন ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। ওই যে অল্প অল্প ভিউজে তোমার ভিডিওর ভিউজ একদম স্টপ হয়ে যায়, পরে আর সেই ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু আমার ভিডিও কিন্তু সেরকম হয় না, আমার ভিডিওতে সবসময় কিন্তু ভিউজ আসতেই থাকে, অল্প আসুক বেশি আসুক কিন্তু আসতে থাকে। কেন আসতে থাকে জানো? আসতে থাকে এই কারণেই, আমার চ্যানেলটা তোমাদেরকে যদি দেখাই, এখন এই যে ওয়াইড স্টুডিওটাকে তোমার সাইডে দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখো আমি কন্টেন্টে চলে যাচ্ছি, যার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো, আমার কিন্তু ২৮ দিনে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ভিউজ রয়েছে। ঠিক আছে, আমার কিন্তু দেখো এই এই আমি যদি টপ ভিডিও তোমাদেরকে বের করে দেখাই, তো এখানটায় দেখে নাও, এইটাতে ৩৫,৫০০, ২৮,৬০০, ২৫,৫০০, ২০,৬০০, ১১,০০০, ৭,৮০০, ৫,৮০০, ৫,৮০০, ৫,৭০০, ৫,৭০০। দেখতে পাচ্ছ আমার ভিডিওতে ভিউজটা কত সুন্দর রয়েছে। তো তোমাদের কিন্তু সেটা থাকছে না, তার কারণ কি? তার কারণ তোমাদের ভিডিও ভিউজ তো স্টপ হয়ে যায়, তোমাদের ভিডিওতে ভিউজ আসে না বেশি। ঠিক আছে, তো এখন কথা হলো যে কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, সেটা তোমাদেরকে দেখতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় তোমরা দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, এখানটায় জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে দেখছো ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড। এই তিনটে জায়গা থেকে আমাকে সব থেকে বেশি ভিউজ আসছে, সঙ্গে ইউটিউব আদার্স ফিচারটাও অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর বাকিগুলো থেকে কিন্তু অল্প অল্প ভিউজ আসছে। তোমাদের কি হয় জানো? তোমাদের এই যে ৪টে জায়গা, এই জায়গা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ একদমই আসে না, যা আসার এদিক থেকে একটু আধটু ভিউজ আসে। তাহলে কি তোমার চ্যানেল গ্রো হবে? তাহলে কি তোমার চ্যানেল চলবে কখনো? তোমাকে সবসময় চেষ্টা করতে হবে ব্রাউজ ফিচারে ভিডিওকে র্যাঙ্ক করানোর, তারপরে হচ্ছে ইউটিউব সার্চে তোমার চ্যানেলকে র্যাঙ্ক করানো, তারপর হচ্ছে সাজেস্টেডে তোমার চ্যানেলকে র্যাঙ্ক করানো। যদি এই তিনটে করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে, না হলে কিন্তু যেমন ভিউজ আসছে তেমনই ভিউজ আসবে। তো এগুলো তুমি কিভাবে করবে? দেখো, একটা ভিডিও তুমি আপলোড করছো, যদি তোমার সেই ভিডিও থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিওটাই ব্রাউজ ফিচারে যাবে না। ঠিক আছে, তারপরে সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ইউটিউব সার্চ, সেটা আমি একটু পরে বলছি। আমি তোমাদেরকে এখন সাজেস্টেড সম্বন্ধে বলবো। দেখো, সাজেস্টেড ভিডিও কখন আসে? তুমি যদি সিমিলার কন্টেন্ট তৈরি করতে পারো, তোমার একটা বড় ক্রিয়েটারে, তোমার ক্যাটাগরিতে বড় ক্রিয়েটার একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটার রিলেটেড তুমি যদি ভিডিও করতে পারো এবং তার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সেট করতে পারো আর সেই রকম থাম্বনেল দিতে পারো, তবে কিন্তু তুমি সাজেশনে তোমার ভিডিওটাকে পাঠাতে পারবে। ঠিক আছে, না হলে কিন্তু পারবে না। ঠিক আছে, আর এখন কথা হচ্ছে যে মেন হচ্ছে এখন কি, তোমায় কি করতে হবে? ইউটিউব সার্চে তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হবে। সার্চে নিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা তোমাকে পথ কিন্তু অতিক্রম করতে হবে, অনেকটা কিন্তু কষ্ট আছে সার্চে র্যাঙ্ক করানো তোমার ভিডিওকে। সেটা কিভাবে করবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। দেখো, তোমাকে চেষ্টা করতে হবে তোমার নতুন চ্যানেল হোক বা পুরোনো চ্যানেল হোক, এই তিন জায়গা থেকে তোমার ভিডিওতে ভিউজ আনার। এই তিন জায়গা থেকে ভিউজ আনতে পারলেই তোমার চ্যানেল র্যাঙ্ক করবে, না হলে তোমার চ্যানেল টোটালি র্যাঙ্ক করবে না, তুমি টোটালি কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তো এখন তুমি কিভাবে এই তিন জায়গা থেকে ভিউজ আনবে আমি তোমাদেরকে এক এক করে বলবো, এক এক করে বুঝবে এবং কাজটা কিন্তু সেই অর্থে করবে। দেখবে তোমার ভিডিও যে ভিউজটা স্টপ হয়ে যাচ্ছিল না, সেটা কিন্তু আর স্টপ হবে না। দেখো, আমাদের যে ভিডিওগুলোর ভিউজ এত সুন্দর আসতে থাকে, পরপর পর আসতেই থাকে, একদম থেমে যায় না। কিন্তু কেন থামে না? আমরা এখানে ট্রিক ইউজ করি, তোমরা সেই ট্রিকটাই জানো না যে কি ইউজ করতে হয়। একটা ভিডিওকে আপলোড করে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের ভিডিওগুলো লাখে লাখে পৌঁছাতো না, আমাদের ভিডিওগুলো ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ গিয়ে পৌঁছাতো না। ঠিক আছে, তোমাদের মতনে কিন্তু আটকে থাকতো। তো আটকে থাকতে দিলে কিন্তু হবে না, আটকে থাকতে দেওয়া মানেই কিন্তু ক্ষতি। বুঝতে পেরেছো? তো কি করা উচিত? তোমাদেরকে বুস্ট করতে হবে তোমাদের ভিডিওকে, তোমাদের ভিডিওকে তোমাদেরকে র্যাঙ্কে পৌঁছে দিতে হবে। সেটা কিভাবে দেবে সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। যদি দেখতে পারো, শিখতে পারো, তবেই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে পারলেই কিন্তু তোমাদের কাজ হবে, অ্যাপ্লাই করতে না পারলে কিন্তু কোনো কাজ হবে না।
ঠিক আছে, তো সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শুধুমাত্র তুমি যদি মনে করে থাকো তুমি একটা চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোডের পর আপলোড করে যাবে, তুমি কিছু শিখবে না, জানবে না, বুঝবে না, তাহলে তোমার ওই ভিডিও আপলোড করাটাই সার হবে। এখন তোমার ভিডিওকে ইউটিউব বুস্ট করে দেবে না, তোমাকেই শুরুতে বুস্ট করতে। আমিও শুরুতে বুস্ট করেছিলাম, এখনও মাঝে মাঝে যখন ভিউজ ডাউন প্রবলেম আসে তখন আমি নিজেই বুস্ট করে দিই, তারপর দেখি আমার ভিডিওতে ভিউজ আসছে। তো কিভাবে তুমি তোমার ভিডিওকে বুস্ট করবে সেটাই তোমাকে দেখাবো। ঠিক আছে, এখন তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম তোমার যে ভিডিওটা চেষ্টা করতে হবে ব্রাউজ ফিচারে চালানোর। কিভাবে চলবে, তুমি তোমার ভিডিওর যে কন্টেন্টের ভিডিও তৈরি করেছো সেই ভিডিওর থাম্বনেলটা যেন তাগড়া হয়, যেন শুরুতে ক্লিক বেট হয়। ক্লিক বেট করে যদি তুমি তোমার ভিডিওতে আনতে পারো অডিয়েন্সকে, তবে হয়তো কিছু শতাংশ মানুষ কিন্তু তোমার ভিডিও দেখে যাবে। সবাই হয়তো ফুল দেখবে না, কিন্তু কিছু মানুষ কিন্তু দেখবে, আর কিছু মানুষ দেখলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে না তোমার ভিডিও ভালো আছে, তবে কিন্তু সে ব্রাউজ ফিচারে চালাবে। অর্থাৎ তোমাকে এখন কিন্তু ভালো থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আমার চ্যানেলে থাম্বনেল তৈরি করার ভিডিও রয়েছে, গিয়ে দেখে নাও, শিখে নাও কী করে থাম্বনেল তৈরি করতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো আমি তোমাদের বলবো সাজেস্টেড ভিডিও, তারপরে আমি সার্চ সম্বন্ধে বলছি। দেখো এই যে সাজেস্টেড ভিডিও, তার মানে কি কোনো একজন বড় ক্রিয়েটারের ভালো ভিডিওর নিচে তোমার ভিডিওকে শো করাতে হবে। কিভাবে করবে, ধরো তুমি তোমার ক্যাটাগরির একজন বড় ক্রিয়েটারের ভিডিও নিচে তুমি সার্চ করাতে চাও, তা তুমি করাতে পারবে। কিভাবে, সে যে কন্টেন্টের ভিডিও তৈরি করে তোমাকে তার থেকেও বেটারভাবে তোমাকে সেই কন্টেন্টের ভিডিও তৈরি করতে হবে। হতে পারে যেমন আমাদের ক্যাটাগরি ইউটিউব চ্যানেল কি করে বানাবেন, ঠিক আছে, এটা সবাই বানাতে পারে, নো প্রবলেম, কিন্তু নতুন যারা আসে তারা কিন্তু জানে না। ঠিক আছে, নতুন যারা তারা প্রফেশনালি কিন্তু ইউটিউব চ্যানেল বানাতে জানে না, তাই কিন্তু সার্চ করবে, সার্চ করলে বড় একজন ক্রিয়েটারের ভিডিও আসলো, তার নিচে তোমার ভিডিও শো করবে, যদি তুমি সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল সেট করতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু সাজেস্টে যায়। এবার তারপর হচ্ছে কি ইউটিউব সার্চ। এবার সার্চে তুমি যদি র্যাঙ্ক করাতে চাও তুমি নিজেই করাতে পারবে। ঠিক আছে, তো কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই কারণে তোমায় কি করতে হবে, তোমাকে তোমার কন্টেন্টে যেতে হবে। ধরে নাও তুমি 48 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিয়েছো, সেই ভিডিওটাকে সার্চে পৌঁছে দেবে, তুমি সার্চে র্যাঙ্ক করাবে। কিভাবে করাবে দেখো, সেই জন্য আমি আমার এই ভিডিওটাই বেছে নিচ্ছি, এই দুদিন আগের এই ভিডিওটা, এটাকে আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এই যে ভিডিওটার অবস্থাটা দেখতে পাচ্ছ, প্রথম দিকে কিন্তু ভালো ছিল, ঠিক আছে, তারপরে গিয়ে ভিডিওটার ডাউন হয়ে গেছে। 3400 ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.2%, গ্রিন টির উপরের দিকে আছে, মানে এই ভিডিওটার থাম্বনেলটা ভালো। তারপরে অ্যাভারেজ ডিউরেশন মোটামুটি 2 মিনিট 49 সেকেন্ড লোকে দেখছে, রাইট চিহ্ন হচ্ছে, ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে যে এই যে ভিডিওটা আরও কিন্তু বেটার রেজাল্ট আনতে পারতো, কিন্তু আনলো না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে গ্রাফটা তোমরা দেখছো, তো এই গ্রাফটা সেইভাবে কিন্তু মানে উপরের দিকে আমি ওঠাতে পারিনি, আমার এই মিডিল দিয়ে যাচ্ছিলো, এখন কিন্তু একটু মুখটা উপরের দিকে, সেই জন্য দেখো এখানে গ্রিন টিকটা কিন্তু একটু দিয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি চাই এই ভিডিওটা সার্চে চলে। তো দেখো এখানটায় কি কি দেখিয়েছে, হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও। তো দেখে না, এর মধ্যে ক্লিক করলে তুমি ভালো বুঝতে পারবে। তো দেখো ইউটিউব হোম পেজ থেকে এসছে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে এসছে, আপ নেক্সট। তারপর দেখো এখানটায় কি রয়েছে, নোটিফিকেশন থেকে ভিডিওতে ভিউজ এসছে, সাবস্ক্রিপশন ফিড থেকে এসছে, আদার্স ফিচার, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ থেকে কিন্তু ডাউন চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই সার্চে আমাকে ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে। কিভাবে করাবো, সার্চে র্যাঙ্ক করার জন্য তোমায় কি করতে হবে, সার্চে র্যাঙ্ক যদি তুমি করাতে পারো তাহলে কিন্তু এই ভিডিওটা লম্বা রেসের ঘোড়া হবে, প্রচুর ভিডিওতে ভিউজ কিন্তু আসবে। যদি তুমি সার্চে একবার র্যাঙ্ক করাতে পারো, লাইফ টাইম ভিডিওতে ভিউজ পাবে। ঠিক আছে, তো সেই কারণে তোমায় কি করতে হবে, সেই কারণে তোমাকে নিচে চলে আসতে হবে। আসার পরে এখানটায় তুমি দেখতে পাচ্ছ কি, এই যে দেখো ইউটিউব সার্চ টার্মস। তো তোমায় কি করতে হবে, এই যে সার্চ টার্মস এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তুমি এখানে দেখবে কিছু কিওয়ার্ড, তোমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানটা তুমি জাস্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমাকে এই কিওয়ার্ডগুলো নিয়েই আসল কাজটা করতে হবে। কি কাজ করবে আমি তোমাকে বলছি। তো সেই কারণে এই কিওয়ার্ডগুলোকে নেওয়ার জন্য তুমি কি করে একটা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, তো আমি এই স্ক্রিনশটটা মেরে নিলাম। ঠিক আছে, এই স্ক্রিনশটটা মেরে এই কিওয়ার্ডগুলোকে কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো সেটা ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, তো এই আমি স্ক্রিনশট মারলাম, মেরে আমি ব্যাকে চলে গেলাম, আবার ব্যাকে চলে গেলাম, এই পেজটাতে রাখলাম। এবার আমি মিনিমাইজ করে কেটে দেবো। দেওয়ার পরে তোমরা কপি টেক্সট অন স্ক্রিন নামে যে অ্যাপ্লিকেশন হয় সেটা তুমি তোমার ফোনে ইনস্টল করে নিতে, আমার দরকার পড়ে না। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে আমি আমার এই নিয়ে নিলাম, নিয়ে তারপরে এটাকে একটু ক্রপ করব। ক্রপ করলে কিন্তু আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করতে পারবো। ঠিক আছে, এই যে দেখে নাও,
কিওয়ার্ডগুলোকে আমি এই ক্রপ করে সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এটাকে কীভাবে কপি করছি দেখে নাও। জাস্ট আমি এই এর মধ্যে প্রেস করে ধরলাম, সিলেক্ট অল করে দিলাম, তারপরে দেখে নাও কপিতে ক্লিক করলাম, কপি কিন্তু হয়ে গেল সবগুলো। এবার আমি কি করব, এই ভিডিওটার মধ্যে চলে এলাম, আসার পরে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে ডেসক্রিপশনের মধ্যে চলে আসব। আসার পরে এবার দেখো এখানটাতে এই শুরুতেই এই কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেব। পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে এখানটাতে আমি আমার ভিডিও রিলেটেড যেটা নেই কিওয়ার্ড সেটাকে আমি কেটে দেব। ওকে, তো এই কেটে দিলাম, কেটে দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম, ঠিক আছে। ডেসক্রিপশনে সবার প্রথমে তোমাকে এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে তোমাকে এই পেন্সিলে ক্লিক করতে হবে। করার পরে দেখো এই যে ট্যাগ সেকশন, এখানে কিন্তু বহুত আমি ট্যাগস দিয়েছি। তো এখন আমি কি করব, এখান থেকে কিছু ট্যাগসকে সরিয়ে দেব, যেহেতু আমার কিন্তু সার্চে র্যাঙ্ক করেনি। আমি যদি চাই সবগুলো সরাতে পারি, কিন্তু সবগুলো সরাতে গেলে, সবগুলো অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি তাই অল্প কয়েকটা আমি এখান থেকে সরাচ্ছি। যেমন আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। ওকে, তো দিয়ে আমি এবার কি করব, এখানেই চলে আসব। চলে আসার পরে আমি একটা একটা করে একটু আমি কপি করব। এই যে দেখতে পাচ্ছ, কপি করে দিলাম। আমি এই চলে এলাম, এই চলে এসে আমি এখানটাতে এই দিয়ে দিলাম পেস্ট, ঠিক আছে। তো নেক্সট আমি কি করব, নেক্সট আমি এই যে দেখতে পাচ্ছ এই আরেকটা নিয়ে নিলাম, কপি করে দিলাম। কপি করে দিয়ে তারপরে আমি এটাকে আবার এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, দেখে নাও। তারপরে আমি কি করব, এখান থেকে এইটাকেও নিয়ে নেব, কপি করব। কপি করার পরে আমি এটাকে আবার এখানটায় পেস্ট করে দিলাম। তো তিনটে দিয়েছি, তিনটে কেটেছিলাম, আরও একটা দুটো কেটে দিই, ঠিক আছে। এই আরও একটা দুটো কেটে দিলাম, যেহেতু একটাও তো র্যাঙ্ক করেনি শুরুতেই, ঠিক আছে। তারপরে আমি এইটাকে নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পরে আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমি আবার কি করব, এই যে এইটাকেও আমি নিয়ে নেব, পুরোপুরি কপি করে দিলাম। কপি করে দিয়ে আমি এখানটায় জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এন্টার করে দিলাম। তারপরে ব্যাক করে দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, তোমাদেরকেও কিন্তু এই কাজটাই করতে হবে। আর তোমার যদি এই থাম্বনেলটা যদি ভালো না হয়, তোমার থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করতে হবে। যেহেতু তোমার থাম্বনেল ভালো, থাম্বনেলে যেহেতু আমার এখানটায় গ্রিন তীর রয়েছে, তো আমি থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করবো না। তোমাদের তো ডাউন থাকবে, ডাউন থাকলে তোমাকে থাম্বনেল চেঞ্জ করতে হবে। আর এই যে তোমার ভিউসে যদি তোমার ডাউন থাকে, তাহলে তোমাকে কিন্তু টাইটেলটাকে বদলাতে হবে সবার প্রথমে, ঠিক আছে। আমার যেহেতু রাইট চিহ্ন রয়েছে, তাই কিন্তু আমি টাইটেলটা বদলালাম না। ওকে, তোমার যদি সবগুলো ডাউন থাকে, তাহলে পুরোপুরি তোমাকে চেঞ্জ করতে হবে, পুরোপুরি একদম। ওকে, তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো, তুমি যদি তোমার ভিডিওকে বুস্ট করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউস আনতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।